বন্ধুরা ইতিমধ্যে রাজ্যে WBSEDCL মানে ইলেকট্রিসিটি অফিসে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো। শুধুমাত্র একটি নোটিশ নয়, এখানে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি পরপর আপনাদের দুটো নোটিশ দেখিয়ে দিচ্ছি, মানে দুটো রিক্রুটমেন্ট একসঙ্গে প্রকাশিত হয়েছে। কি করে আবেদন করবেন, আবেদনের প্রসিডিওর কী রয়েছে, সমস্ত রকম বিস্তারিত এক এক করে জানিয়ে দেবো। তার আগে বলে রাখি, এখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন, যেখানে মেল ফিমেল সকলের জন্য কিন্তু পোস্ট রয়েছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কমপ্লিট ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন এই কেবি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। আমি কিন্তু প্রতিনিয়ত টাইম টু টাইম আপনাদের এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রোভাইড করে থাকি। তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। আর অবশ্যই আপনাদের জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি আপনাদের এক এক করে ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো যে আপনাদের জেলায় কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে। তো দেখুন, ইতিমধ্যে আমরা কিন্তু এই যে দুটো রিক্রুটমেন্ট রয়েছে WBSEDCL ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে, আমি চলো এক এক করে সেই সকল রিক্রুটমেন্টের নোটিশগুলি ডাউনলোড করে দেখিয়ে দিই, তাহলে পুরো ব্যাপারটি আপনারা বুঝতে পারবেন। দেখুন, যারা একদমই নতুন আপনাদের কিন্তু সবার প্রথমে এই সাইডে চলে আসতে হবে, ঠিক আছে। এই সাইডে আসবার পর রেজিস্ট্রেশন করে নিতে হবে, যেহেতু আমরা একেবারে নতুন, তো সেক্ষেত্রে আমরা কী করবো, রেজিস্ট্রেশন করব। আর যাদের অলরেডি রেজিস্ট্রেশন কমপ্লিট আছে তারা কিন্তু এই যে ইমেল আইডি বসিয়ে দিলেন, এই যে ক্যাপচারটি রয়েছে এই ক্যাপচারটি প্লাস করে 52+3 এই যে ক্যাপচারটি এখানে আপনারা প্লাস করে 55 এখানে বসিয়ে দিলেন। দেওয়ার পর এই যে ওটিপি লগ ইন ইওর ওটিপি জাস্ট এখানে ক্লিক করুন, তাহলে আপনার যে ইমেল আইডিটি দিলেন সেই ইমেল আইডির মাধ্যমে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি বসিয়ে দিলেই আপনারা কিন্তু লগ ইন করতে পারবেন। পরবর্তী যে স্টেপটি রয়েছে যে আপনারা ধরুন অ্যাপ্লাই করে নিয়েছেন কিন্তু অ্যাপ্লিকেশন প্রিন্ট করেননি বা বাকি কাজগুলি আপনারা করতে পারবেন। এবার যেহেতু আমরা একেবারে নতুন সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করব, এই যে রেজিস্ট্রেশন অপশনটি রয়েছে জাস্ট এখানে আপনারা একটিবার ক্লিক করবেন। তো ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আপনাদের সবার প্রথমে আপনাদের ইমেল আইডি, ইমেল আইডি, এরপর আপনাদের অল্টারনেট যে ইমেল আইডি যদি থেকে থাকে সেটা আপনারা বসালেন। আর এই যে ইমেল আইডির সঙ্গে ইমেল আইডি এটি কিন্তু একটি ইমেল আইডি বসাবেন, ঠিক আছে। মানে উপরে যেটা বসিয়েছেন সেকেন্ড স্টেপে সেটাই বসাবেন। এরপর আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা বসালেন। এরপর আরেকটা যদি মোবাইল নাম্বার থাকে মানে অল্টারনেট, সেটা বসিয়ে দিলেন। এরপর এখানে কি বলা আছে 71+12 এখানে দেখতে পাচ্ছেন 12+71 এটি প্লাস করে এখানে বসিয়ে দিলেন ক্যাপচারের মধ্যে। এরপরে এই যে রেজিস্ট্রেশন জাস্ট এখানে রেজিস্ট্রেশন করে দিন, তাহলে আপনাদের যে আবেদনটি রেজিস্ট্রেশনের পেজটিতে আপনারা সরাসরি যেতে পারবেন। এই হচ্ছে রেজিস্ট্রেশনের প্রসেস, যেটা আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিলাম। পরবর্তীতে আপনাদের কিন্তু লগ ইন করে বাকি স্টেপগুলি ফিল আপ করতে হবে, যেখানে ছবি আপলোড থেকে শুরু করে আপনাদের অ্যাড্রেস ফিল করতে হবে, ঠিক আছে। আবেদন করার জন্য মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, কাস্ট সার্টিফিকেট যা যাবতীয় আপনাদের ডকুমেন্টস রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, এই কয়েকটি ডকুমেন্টস জাস্ট রেডি করে রাখবেন, তাহলে আবেদনটি করতে পারবেন। এবার চলো সরাসরি নোটিশগুলি দেখে নেওয়া যাক। তো এখানে সবার প্রথমে এজ লিমিট দেখতে গেলে লক্ষ্য রাখবেন, এখানে 28 ইয়ার্স অন 24/12/2024 এখানে বলা হয়েছে যে 24/12/2024 অনুযায়ী টোটাল আপনাদের বয়স হতে হবে 28। যাদের বয়স 28 তারা কিন্তু আবেদন করতে পারবেন, বা এর বেশি হলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন না। সেক্ষেত্রে বয়সের যে ছাড় রয়েছে, SC/ST হয়ে থাকলে বয়সের 5 বছরের ছাড়, ওবিসিরা বিশেষ করে বয়সের 3 বছরের ছাড়, সেই ছাড়টি এখানে কিন্তু পাবেন। পরবর্তীতে ফি স্ট্রাকচারে আসলে এখানে আপনারা দেখতে পারবেন ফি পেমেন্ট লাগবে 500 টাকা। তবে মাথায় রাখবেন যারা SC/ST রয়েছেন, SC/ST, PWBD, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটরা রয়েছেন, তাদের জন্য এখানে কিন্তু কোনোরূপ আবেদন মূল্য লাগবে না। মানে এখানে আপনাদের একেবারে ফ্রিতে আপনারা আবেদন করতে পারবেন। শুধুমাত্র জেনারেলদের জন্যই 500 টাকা এখানে ফি পেমেন্ট আপনাদের করে নিতে হবে। আর যেটা বলেছিলাম বয়স এখানে যেটা ধরা হয়েছে তার থেকে আপনারা বয়সের ছাড় অবশ্যই পাবেন 5 বছর, 3 বছর করে এইভাবে করে কিন্তু বয়সের যে ছাড় সেই ছাড়গুলো এখানে দেওয়া রয়েছে। অবশ্যই নোটিশটি ডাউনলোড করে চেক আউট করলে আপনারা বাকি ব্যাপারগুলি বুঝতে পারবেন। প্রত্যেকটি নোটিশের লিঙ্ক মানে ডাউনলোড করবার লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম গ্রুপে, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে, সেখান থেকে আপনারা কিন্তু নোটিশগুলি ডাউনলোড করতে পারবেন। এবার এখানে লাস্ট ডেট ফার্স্ট ডেট কী রয়েছে দেখুন, এই আবেদনটি শুরু হয়েছে এই মাসেরই 4/12/2024 তারিখ থেকে, আর আবেদনটি চলবে 24/12/2024 তারিখ পর্যন্ত। এই মাসের 24 তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবেন। ইন্টারেস্টেড প্রার্থীরা এই তারিখের মধ্যেই আবেদনটি করে কমপ্লিট করবেন। আপনারা চাইলে নিজ মোবাইল ফোন থেকেও কিন্তু আবেদনটি করতে পারেন। এবার আবেদন করার জন্য আপনাদের কিন্তু এখানে পুরো ব্যাপারগুলি দেওয়া রয়েছে, বিফোর রেজিস্ট্রেশন সাবমিট কোন কোন ডকুমেন্টসগুলি লাগবে, অল্টারনেট মোবাইল নাম্বার থেকে শুরু করে কোন কোন ডকুমেন্টসগুলি আপনাদের সঙ্গে থাকতে হবে, সমস্ত রকম বলা রয়েছে। এর সঙ্গে আপনারা যদি কেউ চাচ্ছেন যে অফিসিয়ালি সাইট থেকে ডাউনলোড করবেন, প্রত্যেকটি সাইটের লিঙ্ক কিন্তু অলরেডি টেলিগ্রাম গ্রুপে আমি প্রোভাইড করে দিয়েছি। অবশ্যই টেলিগ্রাম গ্রুপে এখনও পর্যন্ত যারা যুক্ত হননি অবশ্যই সেখানে যুক্ত হয়ে যান। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওটি ঠিক নিচে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে ডাউনলোড করে আপনারা কিন্তু টেলিগ্রাম গ্রুপে চলে যেতে পারবেন। সেখানে গেলে প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক কিন্তু নিচেই প্রোভাইড করা থাকে। এবার আবেদন করার সময় কোন ডকুমেন্টসগুলি আপনাদের আপলোড করতে হবে, কত কেবির মধ্যে, দেখুন এখানে প্রত্যেকটি বলা রয়েছে। তো সেক্ষেত্রে আশা করা যায় আপনাদের কোনোরূপ অসুবিধা হবে না অনলাইনে আবেদনটি করবার জন্য।
তো এখানে আপনারা লক্ষ্য রাখবেন সবার প্রথমে রিক্রুটমেন্ট ফর দ্য প্রফেশনাল ইকুইপমেন্ট ম্যানেজমেন্ট সোশ্যাল ম্যানেজমেন্ট HR অ্যান্ড PR ডিসিপ্লিন অফিসার ট্রেনিং থ্রু দ্য UGC নেট ডিসেম্বর 2024 ট্রেনিং করানোর পর আপনাদের কিন্তু এই যে এই কাজগুলি আপনাদের প্রোভাইড করা হবে। তো সেক্ষেত্রে এই পোস্টটির জন্য আবেদন করার জন্য আপনাদের যে সকল শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন চলো আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখতে পারবেন কোন পোস্টের জন্য কতগুলি শূন্যপদ রয়েছে, কোন ক্যাটাগরি অনুযায়ী এখানে কিন্তু ভাগ ভাগ করে দেওয়া রয়েছে অলরেডি, আপনারা অন স্ক্রিনে দেখে নিতে পারছেন। তো সেই অনুযায়ী আপনারা কিন্তু পোস্টগুলি দেখে নিয়ে তারপর আবেদন করবেন। HR পোস্টের জন্য পোস্ট ID রয়েছে 391, মানে যখন আপনারা অনলাইনে আবেদন করবেন তখন কিন্তু এই সকল আপনাদের যে পোস্ট কোড সেটা কিন্তু অবশ্যই লাগবে। তো দেখে শুনে বুঝে আবেদন করবেন। দেখুন এরপর আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশনে চলে আসবো, যেটা কিন্তু জব স্পেসিফিকেশন দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, যেখানে 2 ইয়ার্স ফুল টাইম মাস্টার ডিগ্রি আপনাদের লাগবে, 2 বছরের মাস্টার ডিগ্রি যদি আপনারা কেউ করে রয়েছেন MA, ঠিক আছে, ইন কি নিয়ে দেখতে পাচ্ছেন এনভায়রনমেন্ট সায়েন্স নিয়ে অথবা ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট, ঠিক আছে, এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং অর ইকুইভ্যালেন্ট উইথ ফার্স্ট ক্লাস ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি নিয়ে যদি আপনারা কেউ পাস করে থাকেন, ফার্স্ট ক্লাসে যদি ধরুন আপনারা MA পাস করে রয়েছেন এই সকল বিষয়ের উপর যেটা আমি বলে দিলাম, এই সকল ডিগ্রির উপর, তাহলে কিন্তু এখানে আপনারা আরামসে মানে খুব শীঘ্রই এই আবেদনটি করে নিতে পারবেন। সঙ্গে আরও কিছু চাওয়া হয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অফিসার ট্রেনি, যারা বিশেষ করে অফিসার ট্রেনি পোস্টে আবেদন করবেন তাদের জন্য 2 টাইম ফুল, এখানে দেখতে পাচ্ছেন অফিসার ট্রেনি সোশ্যাল ম্যানেজমেন্টে যারা আবেদন করবেন 2 ইয়ার্স ফুল টাইম মাস্টার ডিগ্রি আপনাদের লাগবে, সোশ্যাল ওয়ার্ক উইথ ফার্স্ট ক্লাস ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট ইউনিভার্সিটি থেকে কিন্তু আপনাদের ফার্স্ট ক্লাস ডিগ্রি করতে বলা হয়েছে সোশ্যাল ওয়ার্ক নিয়ে, ঠিক আছে। এবার যারা বিশেষ করে অফিসার ট্রেনি পোস্টে আবেদন করবেন তাদের জন্য কিন্তু 2 ইয়ার্স ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, ডিপ্লোমা, MBA যদি করা থাকে বা HR পার্সোনাল ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিয়াল রিলেশন সোশ্যাল ওয়ার্ক এই সকল বিষয়ের উপর যদি করা থাকে এই সকল ডিগ্রি 60% মার্ক নিয়ে, তাহলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা ডিপ্লোমা যদি করা থাকে আপনাদের তাহলেও কিন্তু আবেদন করা যাবে। এই হচ্ছে দেখুন যতগুলি পোস্ট, এখানে এক পোস্টগুলি দেখে রাখুন, এখানে টোটাল 4 ধরনের পোস্ট রয়েছে। এই হচ্ছে 1 ধরনের, 2 ধরনের, 3, এই 4 ধরনের জন্য 4 ধরনের রকম এখানে কিন্তু আপনাদের কোয়ালিফিকেশন উল্লেখ করে দেওয়া রয়েছে। যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকলে সেই পোস্টের জন্য আপনারা আবেদনটি করে নেবেন। এবার চলো আমরা 2 নম্বর যে পোস্ট রয়েছে মানে 2 নম্বর রিক্রুটমেন্ট রয়েছে, এটা তো থাকলো 1 নম্বর, এবার আমরা 2 নম্বর রিক্রুটমেন্টের মধ্যে দেখে নেওয়া যাক। সবার প্রথমে বলি এই যে 2 নম্বর নোটিশটি রয়েছে এর লাস্ট ডেট রয়েছে খুব কাছেই, ঠিক আছে, 19/12/2024 তারিখে এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে। ইন্টারেস্টেড প্রার্থীরা এই আবেদনটি কিন্তু খুব শীঘ্রই করে নেবেন, 19 তারিখে এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে। এখানে পোস্ট ID দেখতে পাচ্ছেন, এর কিন্তু আলাদা লিঙ্ক রয়েছে অনলাইনে আবেদন করবার, সেই লিঙ্কও আমি প্রোভাইড করে দিব টেলিগ্রাম গ্রুপে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট কোড, এই পোস্ট কোড কিন্তু অবশ্যই অনলাইনে আবেদন করার সময় লাগবে যে আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন, এই পোস্ট অনুযায়ী পোস্ট কোডগুলি দেওয়া রয়েছে। এই পোস্ট কোড যখনই আপনারা দেবেন সরাসরি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। কোন পোস্ট রয়েছে? ট্রেনিং ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স পোস্টের জন্য। এবার চলো শিক্ষাগত যোগ্যতা দেখে নেওয়া যাক। দেখুন শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হয়েছে ট্রেনিং ইঞ্জিনিয়ার, যেটা ফুল টাইম BE BTech BSc যদি করা থাকে তাহলে আবেদনটি করা যাবে। ফুল টাইম BE অথবা BTech বা BSc যদি করা থাকে ইঞ্জিনিয়ারিং নিয়ে, ঠিক আছে, তাহলে করা যাবে। অথবা ইলেকট্রনিক ডিসিপ্লিন আর ইকুইভ্যালেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট উইথ মিনিমাম 60% মার্ক ইকুইভ্যালেন্ট CGPA, মানে বলা হয়েছে এখানে CGPA যদি থেকে থাকে 60% অথবা 60% মার্ক নিয়ে যদি আপনারা পাস করে থাকেন BE BTech BSc ইঞ্জিনিয়ারিং, তাহলে কিন্তু এই আবেদনটি করতে পারবেন। এখানে কিন্তু সেটাই বলা রয়েছে। অবশ্যই এই শিক্ষাগত যোগ্যতা যদি আপনার কাছে থেকে থাকে আর বেশি দেরি না করে 16 তারিখে যেহেতু লাস্ট ডেট, 19 তারিখে লাস্ট ডেট, সেক্ষেত্রে আর বেশি দেরি না করে এই আবেদনটি কিন্তু করে নেবেন। প্রত্যেকটির জন্যই কিন্তু খুব ভালো মানের বেতন আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন এখানে বলা হয়েছে 28 ইয়ার্সের মধ্যে আপনাদের কিন্তু বয়স থাকতে বলা হয়েছে। 19/12/2024 অনুযায়ী যে বয়স সেটা কিন্তু ধরা হবে। সঙ্গে এখানে অবশ্যই বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন SST হয়ে থাকলে। এই কাজটির জন্য যে বেতন পাবেন সেটা কিন্তু 30,000 টাকা দিয়ে বেতন স্টার্টিং হয়ে যাবে, পরবর্তীতে 12% করে তো এক্সট্রা বাড়তেই থাকবে। তো 30% পরবর্তীতে যে বেতন দাঁড়াবে 1,20,000 টাকা পর্যন্ত বেতন আপনারা পেয়ে যাবেন। সঙ্গে IDA HRA আলাদাভাবে কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তো স্টার্টিং যে বেতনটি রয়েছে সেটি কিন্তু 30,000। তো অবশ্যই আপনারা এই 30,000-এ যদি কেউ ইন্টারেস্টিং থেকে থাকেন বা এই বেতনে যদি কেউ চাকরি করতে চান, আপনার কাছে রয়েছে BE BTech BSc, তো সেক্ষেত্রে আর বেশি দেরি না করে এই আবেদনটি অবশ্যই আপনারা করে নেবেন। ঠিক আছে, এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।